খবরের মাঝে নতুন চমক, ঘটনা থেকে দুর্ঘটনা, রাজনীতি থেকে কূটনীতি, সিনেমা থেকে বাস্তব, প্রেরণা থেকে প্রতারণা, পেশা থেকে নেশা, সব কিছুর সংবাদ। জীবনের সংবাদ, আপনার সংবাদ, জনতার সংবাদ। দেখুন সংবাদ ঝলকে। আপনাকে ফেলতে দেব না চোখের পলক। দেখতে থাকুন সংবাদ ঝলক। সংবাদ ঝলক নিবেদন করছে ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পশ্চিম মেদিনীপুর। সহযোগী নিবেদক বিগ বস ফ্যামিলি পার্লার, নেতাজি কলেজ অফ এডুকেশন নদিয়া, টেকিজেন কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর, ফ্রেশ মাইন্ড ইনস্টিটিউট নদিয়া, সুভাষচন্দ্র বাসু বিএড ট্রেনিং কলেজ পূর্ব মেদিনীপুর, খড়গপুর ট্রাইবাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, দুলিচাঁদ অটো সেলস প্রাইভেট লিমিটেড, দেবরা প্রমিলা পিটিটিআই এবং ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ। নমস্কার, শুরু করছি আজকের সংবাদ ঝলক। প্রথমে দেখে নেব মুখ্য সংবাদগুচ্ছ এক পলকে। হেডলাইন্স নিবেদন করছে এমএনএম গ্রুপ অফ এডুকেশন। পশ্চিম মেদিনীপুরে দুষ্কৃতীর গুলিতে নিহত এক পুলিশ কর্মী, আহত 2। পুজোর মরশুমে নিষিদ্ধ শব্দবাজি মজুত রাখার অপরাধে বসিরহাটে ধৃত 1, উদ্ধার 5 লক্ষের শব্দবাজি। মলদাগাড়ি ধান ক্ষেত থেকে উদ্ধার পূর্ণবয়স্ক দাতালের মৃতদেহ, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হাতিটির। বালুরঘাটের লজে মিলল মধুচক্রের সন্ধান, লজের মালিককে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুজোর প্রস্তুতিতে বাংলার সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত আসামও, তবে মূল্যবৃদ্ধির জেরে নাজেহাল পুজো উদ্যোক্তারা। পাটুলি থানা এলাকার গাঙ্গুলি বাগানে উদ্ধার যমজ বনের জোড়া মৃতদেহ, খুন না আত্মহত্যা রহস্য উন্মোচনে চলছে তদন্ত। হাওড়ায় জলমগ্ন হাসপাতালে রোগীদের একমাত্র ভরসা হলো নৌকা, সামান্য বৃষ্টিতে বেহাল শহরের জলনিকাশি ব্যবস্থা। হেডলাইন্স নিবেদন করলেন এমএনএম গ্রুপ অফ এডুকেশন। পশ্চিম মেদিনীপুরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো এক পুলিশ কর্মী, আহত হয়েছেন আরো 2 জন। দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পাননি স্থানীয় থানার ওসিও। রাতে টহলদারির সময় দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হলো এক হোমগার্ডের, গুরুতর আহত হন আরও 2 পুলিশ কর্মী। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে গভীর রাতের দিকে থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ওসির নেতৃত্বে 6 জনের একটি দল রাত পাহারার সময় বাঁশ সহ 7 যুবকের একটি দলকে রেখে তাদের জিজ্ঞাসাবাদের জন্য দাঁড় করায়। তখনই আচমকা ওই যুবকেরা পুলিশের ওপর আক্রমণ চালায়। হাতে বাঁশ দিয়ে পুলিশ কর্মীদের মারধর করতে থাকে তারা। খণ্ডযুদ্ধের সময় তাদের ছোড়া গুলিতে মৃত্যু হয় প্রণব সোরেন নামে এক হোমগার্ডের। বলতে ঢুকালাম, থানা স্টাফ বলতে তখন ঢুকালাম, ঢুকিয়ে দেখলাম যে একজন পুরো সেন্সলেস হয়ে গেছে, তাকে চাঙ্গা করে নিয়ে গেল। যাওয়ার পর থানা থেকে স্টাফ এসে শাটার নামিয়ে তাদেরকে বের করে দেয়। সংবাদ ঝলক পশ্চিম মেদিনীপুর। পুজোর মরশুমে 5 লক্ষ টাকা নিষিদ্ধ শব্দবাজি রাখার অপরাধে বসিরহাটে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুজিত দফাদার। পুজোর মরশুমে শব্দবাজি মজুত রাখার অপরাধে বসিরহাটে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সুজিত দফাদার। গোপন সূত্রে খবর পেয়ে রাতের অন্ধকারে ওই ব্যক্তির বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় প্রায় 5 লক্ষ টাকার শব্দবাজি। বসিরহাট থানা এরিয়া থেকে নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে আমরা আজকে কিছু সাউন্ড ক্র্যাকার যেগুলো আছে সেগুলোকে আমরা সিজ করি। ধৃত জানায় মূলত উৎসবের মরশুমে নিষিদ্ধ শব্দবাজি গোপনে বিক্রি করার উদ্দেশ্যেই কলকাতা থেকে আনিয়েছিলেন তিনি। সংবাদ ঝলক উত্তর 24 পরগনা। মেদিনীপুরের মলিঘাটি এস্টেটে শিক্ষার প্রসারে বহুদিন ধরে কাজ করে চলেছেন এখানকার পুরাতন জমিদার পরিবারের উত্তরসূরিরা। ডক্টর বি.আর. আম্বেদকর কলেজ সেই প্রচেষ্টারই এক ফসল। কোনো ব্যবসায়িক মনোভাব নয়, বরং পশ্চিম মেদিনীপুরের মালিঘাটির মতো অনুন্নত এলাকায় শিক্ষার বিকাশের উদ্দেশ্যে গড়ে উঠেছে ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ। এখানকার প্রাক্তন জমিদার চৌধুরী পরিবারের উত্তরসূরি শ্রী প্রতাপ চৌধুরীর একান্ত প্রচেষ্টার ফসল হলো এই কলেজ। ডক্টর বি.আর. আম্বেদকর বিএড কলেজ প্রথম কবে থেকে শুরু হয়? 2007 সালের জানুয়ারি 16 থেকে এই কলেজটা প্রথম স্টার্ট হয়। ইনফ্যাক্ট আমাদের 2004 সালে আমরা এনসিটির কাছে অ্যাপ্লাই করি বিএড কলেজের চালাবো বলে, বিএড কলেজ করব বলে। তারা আমাদের ফার্স্ট ব্যাচ যেটা 2006-7 দেয় এবং সেই পারমিশনটা পাই জানুয়ারি 2007 16 জানুয়ারি থেকে। ডিউরেশন হচ্ছে এখন তো আমরা ধরুন এটা 8th ইয়ার রানিং, এবং আমরা এই যে প্রত্যেকটা ব্যাচ এর ডিউরেশন হচ্ছে 1 বছর করে। আমাদের বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে 100টা করে স্টুডেন্ট অ্যাকর্ডিং টু মেরিট বেসিস এখানে পাঠানো হয়,
এবং তারা 1 বছর পরে ফাইনাল পরীক্ষা দিয়ে তারা এখান থেকে চলে যায়। এবং এই যে পরীক্ষা বা এই যে নিয়ম কানুন, এগুলো সবই আমাদের মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে হয় এবং ওনাদের ইনস্ট্রাকশন অনুসারে আমরা এখানে ক্যান্ডিডেট অ্যাডমিশন নিই এবং তাদের পঠন পাঠনের ব্যাপারে আমরা দেখাশুনো করি এবং টেক কেয়ার করি। তাদের এখানে আমরা 1 বছরে ট্রেনিং দিই এবং প্র্যাকটিক্যাল ট্রেনিং এখানকার কাছাকাছি যে সমস্ত স্কুল আছে সেইখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংও দেওয়া হয়। এই যে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্ট আসছে, তার জন্য কোনো হোস্টেল ফেসিলিটি আছে? হ্যাঁ, হোস্টেল ফেসিলিটি আছে। মেয়েদের হোস্টেল আছে, ছেলেদেরও হোস্টেল আছে এবং এখানে থাকা খাওয়ার সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। স্টুডেন্ট ফেসিলিটিস বলতে এখানে তো সব থাকার ব্যবস্থা আছে এবং ওরা এখান থেকে আমাদের একটা হোস্টেল রয়েছে, হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারে এবং ওরা যথাসাধ্যভাবে ওদেরকে থাকার একটা পরিবেশের মধ্যে লাইব্রেরি আছে, থাকতে দিয়েছি। পড়াশোনার জন্য লাইব্রেরি আছে, আমার রিডিং রুম আছে, সেখান থেকে ওরা পড়াশোনা করতে পারে। কম্পিউটার ল্যাব আছে, এই সমস্তগুলো ওরা আছে। মানে এখন আধুনিক পরিষেবা বলতে যতটা দেওয়া সম্ভব হয়েছে আমরা ততখানি দিতে পেরেছি। অনেক কলেজ আছে, সেখান থেকে অ্যাকচুয়ালি আমার এমনি টার্গেট ছিল এই কলেজে এসে পড়ার, কারণ আমি আগে শুনেছিলাম কলেজের পরিবেশ খুব ভালো, পড়াশুনোও খুব ভালো হয়, ফ্যাকাল্টিও খুব ভালো, তাই জন্যই আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। সংবাদ ঝলক মেদিনীপুর। জলপাইগুড়ির হীরাবাড়ি গ্রামে ধানক্ষেত থেকে পূর্ণবয়স্ক দাতারের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। প্রাথমিক তদন্তে অনুমান হৃদরোগাক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে হস্তিনীটির। মান্দাতারি হীরাবাড়ি গ্রামে ধানক্ষেত থেকে পূর্ণবয়স্ক হস্তিনীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছাড়া ওই এলাকায়। ভোরবেলা বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতে খবর দেওয়া হয় বন দপ্তরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ধানক্ষেতে এসে আলে পা আটকে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই হস্তিনীর। হাতি মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বিধায়ক। তিনি জানান, ঘটনার যথাযথ তদন্ত করছে বন দপ্তর। সংবাদ ঝলক শিলিগুড়ি। সংবাদ ঝলকে এখন সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতির। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নীল আকাশে ভাসছে মেঘের খেলা, আসছে শরৎ, সঙ্গে নিয়ে পুজোর বেলা। আসন্ন শারদোৎসবে সংবাদ ঝলক আপনাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পৌঁছে যাবে আপনাদের বাড়ি, আবাসন, জেলা ও পাড়ার পুজো মণ্ডপে। তাদের সংবাদ ঝলক শারদ পুষ্পাঞ্জলি, শ্রেষ্ঠ বাড়ির পুজো ও শ্রেষ্ঠ আবাসনের পুজোর প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ও জেলার পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 9831223083 এই নম্বরে বা মেল করুন sambaadchyoin@gmail.com এ। আদর্শ শিক্ষক হতে চাইলে আবশ্যক বিএড শিক্ষা গ্রহণ। বিএডে ভর্তি হতে চাইলে এখনো আছে সুযোগ। বিদ্যাসাগর ইউনিভার্সিটি অনুমোদিত সুভাষচন্দ্র বসু বিএড ট্রেনিং কলেজ, পূর্ব মেদিনীপুরে ভর্তির সর্বশেষ সুযোগ পেতে হলে ফোন করুন 0322027675 এ। আপনি কি শিক্ষক হতে চান কিংবা শিক্ষকতা করছেন, চাইছেন বিএডে ভর্তি হতে? সবার জন্য সরকারি বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিএড কোর্সে ভর্তির সুযোগ নিয়ে এলো টেকনিক্যাল কলেজ অফ অ্যাডভান্স স্টাডিজ সোনারপুর। এ বিষয়ে আরও জানতে হলে আজই যোগাযোগ করুন 68888500। সত্যি ইন্ডিয়াতেই পা বাড়ি আছে এই নতুন ইন্ডিয়া, আর তা বদলাচ্ছে সারা জগৎটা। রেনো দেখেছে সেই অদম্য ইন্ডিয়াকে, আর এমন ইন্ডিয়ার জন্য আমরা বানিয়েছি একটা বিশেষ কার, দারুণ বড়, চিত্তাকর্ষক আর দমে দুর্বার রেনো ডাস্টার, প্রত্যেক অদম্য ইন্ডিয়ানের জন্য। নেতাজি সুভাষ কলেজ অফ এডুকেশন রামচন্দ্রপুর, তেহট্ট, শ্যামনগর, নদিয়া এবং প্রভাদেবী বিএড কলেজ বার্নিয়া, তেহট্ট, নদিয়া এনসিটি স্বীকৃত ও কল্যাণ ইউনিভার্সিটি অনুমোদিত এই দুই কলেজ আগ্রহী ছাত্রছাত্রীদের দিচ্ছে বিএড প্রশিক্ষণের সুযোগ 9046391140 বা লগ অন করুন www.polashipara.nsc.org.in অথবা www.probadebibedcollege.org.in এ। ফিরে এলাম বিরতির পর। বালুরঘাটে একটি বিখ্যাত লজে হানা দিয়ে মধুচক্রের সন্ধান পেল পুলিশ। এরপরে লজটি
সিল করে দেওয়া হয়। গ্রেপ্তার করা হয় লজের মালিককেও। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বালুরঘাটের একটি বিখ্যাত লজে মধুচক্রের আসর থেকে বেশ কয়েকজন যুবক যুবতীকে গ্রেপ্তার করে পুলিশ। সে সঙ্গে আটক করা হয় লজের মালিককেও। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরেই মধুচক্রে আসর চলছিল এখানে। স্কুল কলেজের পড়ুয়া থেকে বিএসএফ জওয়ান বহু লোকেরই যাতায়াত ছিল এখানে। বিষয়টি স্থানীয় থানায় বহুবার জানানো হয়, কিন্তু পুলিশ সেভাবে কোনো পদক্ষেপ নেয়নি। আজকে দেখলাম বলতে এখানে আসর বসছিল মধুচক্রের একটা, বাবু নিজে আসলো। কয়জন আসলে কয়েকজন ছিল আর কি এখানটায়, তো ঘরে রেড করে মধুচক্রের আসর থেকে ধরা পড়ে গেছে। সংবাদ ঝলক বালুরঘাট। প্রাথমিক শিক্ষার মান উন্নত করতে পারেন একমাত্র প্রশিক্ষিতরাই। প্রশিক্ষণের সেই গুরুদায়িত্ব পালন করতে বদ্ধপরিকর দেবরা প্রমিলা পিটিটিআই। দেবরা প্রমিলা পিটিটিআই সর্বদা শিক্ষাকে বাইরের উপকরণ নয়, অন্তরের অমৃত করে তুলতে চেয়েছে। তাই এই কলেজে কেবল শিক্ষক নয়, গড়ে তোলা হয় আদর্শ শিক্ষক। প্রমিলা পিটিটিআই কলেজ, প্রমিলা নামটা কেমন? অ্যাকচুয়ালি প্রমিলা আমার ঠাকুমা। তো আমরা ভাইরা আর কি ছোটোবেলা থেকে আমাদেরকে মানুষ করা বা আমাদের যা আবদার বা এডুকেশনাল যে শিক্ষা দীক্ষা সমস্ত কিছু আমার বাবা বা মা তাদের কাছ থেকে আমরা সমস্ত কিছু সাহায্য পেয়েছি, কিন্তু সবথেকে বেশি ঠাকুমার কাছ থেকে। ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি প্রসেসিংয়ের জন্য, বিএডের জন্য। তো সে বিএডটা আমার জেঠুর নামে করতে চাই এবং অলরেডি আমার একটা নাম ভাবনা চিন্তা হচ্ছে এবং সেটা আমি ভেবেও রেখেছি এবং সেই ট্রাস্টটাও রেডি করেছি, কানাইলাল বিএড কলেজ বলে। সেটাও প্রায় অনেকটাই এগিয়ে গেছে। সেটাই মেদিনীপুর মানে আমার এই ক্যাম্পাসে। আমি এটা অ্যাকচুয়ালি এডুকেশনাল একটা হাবের মতো তৈরি করতে চাই। এখানে আমার যেটুকু ল্যান্ড আছে সেই ল্যান্ডের ওপরে আমি বিএডও করতে পারবো। আমার ইচ্ছে আছে মেদিনীপুরে ল কলেজ নেই। মেদিনীপুরে শুধু একটা ল কলেজ আছে, গভর্নমেন্ট ল কলেজ, প্রাইভেট কোনো ল কলেজ নেই। তো ন্যাচারালি আমার এটাও একটা স্বপ্নের মধ্যে আছে। তো সেক্ষেত্রে আমি বিএডটা করার পর আমার থার্ড অপশন আসবে মেদিনীপুর ডেবরার উপরে একটা ল কলেজ করার। অন্যান্য যে সমস্ত যারা আমরা দেখি যে পিটিআই বা বিএড কলেজ, তার থেকে প্রমিলা বিএড কলেজের দেখুন, আমাদের এখানে সবথেকে যেটা আমার গর্বের, আমার যারা ফ্যাকাল্টিজ আছে, যারা আমার টিচার আছে, তাদের কাছ থেকে আমি যা চাই সেটা আমিও যেমন পাই এবং আমি চেষ্টা করি তাদেরও জায়গাটা ফুলফিল করার। এবং স্টুডেন্টসরা টিচারদের কাছ থেকে যেরকম শিক্ষা বা এডুকেশানটা আশা করে সেরকম আমার ফ্যাকাল্টিরা দিতে পারে এবং স্নেহ করে এবং এডুকেশনের ওপরে যে সমস্যাগুলো দেখা দেয় সেগুলো সঙ্গে সঙ্গেই তারা সলভেশন করে। এবং সেটা শুধুমাত্র টিচার আর স্টুডেন্টসের মধ্যে যে ডিস্টেন্স থাকে সেই ডিস্টেন্সটা নেই, সেটা একদম বন্ধুসুলভ এবং সেটা একরকম নিজেদের মতো করে তারা স্টুডেন্টসদেরকে তৈরি করেছে, সেটা একটা ব্যাপার। এবং আমাদের এখানে যা আমার কোর্সের যা জায়গা আছে, কোর্সের খুবই ঠিকঠাক জায়গা আছে এবং কোর্সটা নিয়েও আমার এখানে ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারে। এডুকেশন আমার যেগুলো আছে, আপনার মিউজিকের ব্যাপার, আমাদের মিউজিকের ম্যাডাম ভীষণ ভালো এবং উনি ঠিকঠাক এবং আমার স্টুডেন্টসরাও ভালো নিতে পারেন মিউজিকের ক্ষেত্রে। এবং সবথেকে বড় কথা, এখানে স্টুডেন্টসরা স্যাটিসফাইড মানে আমরা সবাই স্যাটিসফাইড, টিচার স্যাটিসফাইড মানে আমরা স্যাটিসফাইড। সংবাদ ঝলক মেদিনীপুর। কেবল বাংলা নয়, অসময়ে দুর্গাপুজোকে ঘিরে চলে একই রকমের উন্মাদনা। আসন্ন পুজোয় এখানকার বিগ বাজেট পুজোগুলোতে দর্শকদের কথা ভেবে শুরু হয়েছে থিম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা। পশ্চিমবঙ্গের পাশাপাশি প্রতিবেশী রাজ্য আসামেও দুর্গাপুজো পালিত হয় সমান উন্মাদনা ও শ্রদ্ধার সঙ্গে। এবছরও আসামের বিভিন্ন শহরের পাশাপাশি করিমগঞ্জে ছোট ও বড় মিলিয়ে প্রায় 7টি পুজো আয়োজিত হবে। এর মধ্যে এই শহরের 4টি বিগ বাজেট পুজো হলো ইউথ স্কোয়ার, ইউথ ইউনিটি, E&D কলোনি ও কুশিয়ারপুলের পুজো। নারকেলের মালা থেকে বেদ, আবার পাট থেকে শোলা, মণ্ডপ তৈরির উপকরণে রয়েছে হরেক চকক, সঙ্গে মাতৃমূর্তিতেও থাকছে বৈচিত্র্য। তবে মূল্যবৃদ্ধির চাপে মৃৎশিল্পীর, প্যান্ডেল প্রস্তুতকারক থেকে পুজো কমিটি প্রত্যেকেরই সমস্যা বেড়েছে। কিন্তু এর মধ্যেই বাংলার সঙ্গে অসমের মানুষও সব ভুলে মেতে উঠেছেন মাতৃবন্দনায়। সংবাদ ঝলক অসম। সংবাদ ঝলকে নিয়ে নেব ছোট্ট আরেকটা বিরতি। খবর আরো অনেক আছে, আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে যে কোনো ধরনের কোর্স করতে বা বিএডে ভর্তি হওয়ার শেষ সুযোগ নিতে হলে যোগাযোগ করুন ফ্রেশ মাইন্ডের সঙ্গে।
Your future will shine always with Fresh Mind. Fresh Mind Institute, Krishnanagar, Nadia. Phone 03472223050। আপনার সময় মতো এক্সপার্টদের যত্নে নিজেকে অপরূপা করতে চলে আসুন কালিকাপুরের বিগ বস ফ্যামিলি পার্লারে। ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কসমেটিক্স, প্রতিটি পরিষেবায় বিশেষ ছাড়, স্পেশাল ব্রাইডাল প্যাকেজের সঙ্গে আসন্ন পুজোর জন্য নতুন প্যাকেজ ও ডিসকাউন্টও রয়েছে এখানে। তাই আর দেরি না করে চলে আসুন বিগ বসে। বিগ বস ফ্যামিলি পার্লার, 93 কালিকারা রোড, কলকাতা 78, দূরাভাষ 24840146। কল্যাণী সবুজ আবহে গড়ে উঠেছে বসুন্ধরা শ্রীমতী গৌরী রায় মেমোরিয়াল ওল্ড এজ হোম, যেখানে রয়েছে প্রতিটি আবাসিকের জন্য বিশেষ সুসজ্জিত এসি ও নন এসি ডাবল বেড বা ডরমেটরি রুম, 24 ঘন্টা জল ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, প্রশিক্ষিত নার্সের নিয়মিত যত্ন, রুটিন চেক আপ, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ডায়েট, সঙ্গে 24 ঘন্টা সিসিটিভির প্রহরা। তাই আপনার প্রিয়জনের জন্য নিরাপদ ও সেরা পরিষেবা মানেই বসুন্ধরা শ্রীমতী গৌরী রায় মেমোরিয়াল ওল্ড এজ হোম, কল্যাণী, দূরাভাষ 9883770072। Institute of Science and Technology, the one and only institute in West Medinipur, offers CSE, IT, ECE, AEIE, EEE, BBAH, HMH, BCAH, MCA and BTech courses duration 3 to 4 years. নীল আকাশে ভাসছে মেঘের ভেলা, আসছে শরৎ, সঙ্গে নিয়ে পুজোর বেলা। আসন্ন শারদোৎসবে সংবাদ ঝলক আপনাদের সঙ্গে পুজোর আনন্দ ভাগ করে নিতে পৌঁছে যাবে আপনাদের বাড়ি, আবাসন, জেলা ও পাড়ার পুজো মণ্ডপে। তাদের সংবাদ ঝলক শারদ পুষ্পাঞ্জলি, শ্রেষ্ঠ বাড়ির পুজো ও শ্রেষ্ঠ আবাসনের পুজোর প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহী উদ্যোক্তারা ও জেলার পুজো উদ্যোক্তারা যোগাযোগ করুন 9831223083 এই নম্বরে, বা মেল করুন sambaadchayan@gmail.com এ। ফিরে এলাম বিরতির পর। গাঙ্গুলিবাগানের একটি বাড়ি থেকে উদ্ধার হলো যমজ বোনের জোড়া মৃতদেহ। পচা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে প্রতিবেশীরা জোড়া মৃত্যুর খবর পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে পাটুলি থানার গাঙ্গুলি বাগানের অশোক রোয়ের বাড়ি থেকে উদ্ধার হলো দুই যমজ বোনের পচা গলা মৃতদেহ। মৃতরা হলেন পুরবী ও করবী রায়। প্রতিবেশীরা জানান প্রায় দিন 10 তাদের পাড়ার কেউ দেখতে পায়নি, তাই গন্ধের উৎস খুঁজতে বাড়ির দরজা ভেঙে দোতলায় উঠে খাটের ওপর এবং শৌচাগারে দুই বোনের মৃতদেহ দেখতে পান তারা। 50 দুই বোনের মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। সংবাদ ঝলক, কলকাতা। বাংলার পড়ুয়াদের ইংরেজি ভীতি কারো অজানা নয়। সেই ভীতি দূর করতে মেদিনীপুরের জেলা শহরের বুকে গড়ে উঠেছে এমএনএম মেমোরিয়াল হাই স্কুল। স্বল্প খরচে সকলের জন্য ইংরেজি শিক্ষা এই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য। উচ্চশিক্ষা এবং বিদেশে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে ইংরেজি মাধ্যমে শিক্ষিত পড়ুয়ারা বরাবর বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের থেকে কয়েক কদম এগিয়ে থাকে, কিন্তু ব্যয়বহুলের জন্য আজও বহু অভিভাবকই সন্তানকে ইংরেজি মাধ্যম স্কুলে পড়াতে পারেন না। পশ্চিম মেদিনীপুরের এমএনএম মেমোরিয়াল হাই স্কুল কিন্তু অভিভাবকদের সেই সমস্যা থেকে মুক্তি দিয়েছে। হোস্টেল কোচিং, ইন্ডিভিজুয়াল কেয়ার, আমরা তার প্রথমেই বলি যে ইউর চাইল্ড আওয়ার কেয়ার, এই মোটো নিয়ে আমরা স্কুলটা করেছি। এটা যে স্কুলের ক্যাপশন, আমাদের স্কুলের ক্যাপশন ডি অ্যান্ড মেক। তাছাড়া আপনি একটু আগে এটা বলছিলেন যে স্টুডেন্টদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা ক্যারাটে সেই ব্যাপারে সেগুলো আছে। আমাদের এখানে আছে আপনার ফিজিক্যাল এডুকেশন, আউটডোর ইনডোর ফিজিক্যাল এডুকেশন, ক্যারাটে সমস্ত, তারপর আপনার ড্রয়িং, পেন্টিং, কালচারাল কম্পিটিশান ফ্রিকোয়েন্টলি প্রায় আমাদের এখানে অনুষ্ঠান যত সমস্ত রিটার্ন ডে উই অবজার্ভ ভেরি সুটেবলি। কম্পিউটার লাস্ট লেটেস্ট যেটা হয়ে গেল টিচার্স ডে, এত সুন্দর একটা করে ফাংশানে এনজয় করে বা অর্গানাইজ করে, এটা সীমার বাইরে। অন্তরটা বড়, খুব বড়, দুঃসাহসিক পার্সন। আমি ম্যাডামকে যাবো যে এই স্কুলের মেইন মোটো আর ভিশন কি? Main motto to develop the minority group, what sir said. The minority children should be educated in a proper way so that they can get higher education and go abroad, settle up in their life in a better place. And also to educate the rural children who are not getting the facilities of studying in a convent school or English medium school. They are getting that facility here. How many students available in this school? Presently around 200, but we are hoping that we'll get more and more. When this news will reach to our part of West Bengal, we hope we'll get the children all over, from all over West Bengal. Our future planning কি আছে? না, এই শিক্ষার সঙ্গে যুক্ত যে বিশেষ করে টিচার্স ট্রেনিং এর পার্ট একটা খোলা হয়েছে। ওখানে ডিএলএড কোর্স এবং
আগামীতে বিএড ও এমএডের সম্ভাবনা রয়েছে, যেটা আগামী সেশনে হয়তো আমরা খুলতে পারবো। সেই লক্ষ্যেই এগোনো হচ্ছে এবং আগামী দিনে মেডিকেলের ওপরে মেডিকেল ট্রেনিং, নার্সিং ট্রেনিং এবং এই ধরনের যে শিক্ষামূলক কলেজ করা যায়, যাতে আমাদের এই এলাকা থেকে ছেলেমেয়েরা শিক্ষা নিয়ে বাইরে বিদেশেও পাড়ি দিতে পারবে, এরকম একটা ভাবনা চিন্তা রয়েছে। আগামীতে মেডিকেলের উপর যাওয়ার চিন্তা ভাবনা রয়েছে। তাই জেলা শহরের বুকে স্কুল আজ হয়ে উঠেছে অভিনব এক দৃষ্টান্ত। সংবাদ ঝলক পশ্চিম মেদিনীপুর। জলমগ্ন হাসপাতালে রোগীরা আসছেন নৌকায় চড়ে। সাম্প্রতিক নিম্নচাপে হাওড়ার দুটি হাসপাতালে ধরা পড়ল এরকমই চিত্র। সাম্প্রতিক নিম্নচাপের জেরে ঘুষুরি তুলসীরাম লক্ষ্মীদেবী জয়সওয়াল হাসপাতালে ও সত্যবালা আইডি হাসপাতালে জলমগ্ন চেহারা দেখে আটকে ওঠেন শহরবাসী। আউটডোর, এমার্জেন্সি, এক্সরে রুম সবই ডুবেছিল জলের তলায়। বহু রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয় নৌকা করে। হাসপাতালের বিভিন্ন বিভাগে থাকা প্রায় 150 জন রোগীকে নিয়ে বিপাকে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ। সংবাদ ঝলক হাওড়া। যথাযথ প্রশিক্ষণ, ভালো ফলাফল, এই দুয়ের যোগফল হলো সকল শিক্ষার্থীর জন্য সঠিক প্লেসমেন্ট। পান্ডুয়া কলেজ অফ এডুকেশনের সফল বিএড কলেজ হয়ে ওঠার সহজ সমীকরণ এটাই। বিএড শিক্ষার্থীদের কাছে প্লেসমেন্ট পাওয়ার সহজ রাস্তা হলো সফল প্রশিক্ষণ। পান্ডুয়া কলেজ অফ এডুকেশন বরাবর সেই দিকে বিশেষ নজর দিয়ে এসেছে। ফলে আজ এই কলেজের সিংহভাগ শিক্ষার্থী শিক্ষক হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন কলেজই আছে, সেখান থেকে পান্ডুয়া কলেজ অফ এডুকেশনের পার্থক্য রয়েছে। পান্ডুয়া কলেজে এখানে আমরা স্টুডেন্টদের সঙ্গে যে সুসম্পর্ক বজায় রেখে এবং স্টুডেন্টদের সঙ্গে একটা ফ্রেন্ডলি ইয়েতে খুব ভালোভাবে নিজেদের মধ্যে একটা প্রতিষ্ঠানটাকে একটা একত্রিত করে এবং মানে টিচার স্টুডেন্ট যে রিলেশন সব থেকে বড়ো জায়গা এটা, এবং খুব সুন্দর রিলেশন এবং বন্ধুর মতো তাদের সঙ্গে মিশে পড়াশোনা করানো হয়। এটাই কলেজের ক্ষেত্রে ফ্যাকাল্টি বড় ভূমিকা। হ্যাঁ, আমাদের ফ্যাকাল্টি খুব ভালো এবং এমএড ম্যাক্সিমাম এমএড টিচার আমাদের আছেন। আমাদের এখানে শুধু রেগুলার মোডে বিএড হচ্ছে তা নয়, আর একটা প্যারালালি আমাদের ডিস্টেন্সে আপনার স্কুল টিচার মানে সেকেন্ডারি স্কুল টিচার 200 জন আমাদের কাছে পড়ছে এবং প্রাইমারি স্কুল টিচার 100 জন জাস্ট পড়ে বেরিয়ে গেল তারা। যে কোনো প্রফেশনাল ট্রেনিংয়ের ক্ষেত্রে এই প্র্যাকটিক্যাল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ আছে? সাধারণভাবে আমি মনে করি, দেখুন ভারতবর্ষের বাইরে যে টিচার্স ট্রেনিং প্রোগ্রাম আছে সেগুলো কোথাও 1 বছরের কোনো প্রোগ্রাম নেই, সবটাই মোর দ্যান 1 ইয়ার। 2 বছর আছে, 3 বছর আছে, এবং 2 বছর থাকলে 1 বছরেরও বেশি সময় ধরে টিচিং প্র্যাকটিক্যালের ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্যাট মিনস টিচিং প্র্যাকটিস, টিচিংয়ের ওপর গুরুত্ব দেওয়া, হাউ টু টিচ সেই জায়গাটার ওপর গুরুত্ব দেওয়া হয়। আমাদের এখানে সাধারণভাবে মানে আমি কিন্তু এই কলেজকে মিন করছি না, আমাদের যে টোটাল সেট আপ প্রফেশনাল কোর্সটার যে সেট আপ তাতে কিন্তু সেই গুরুত্ব দেওয়া হয় না, এটা বলতে আমার কোনো বাধা নেই। যে 1 মাস একটা স্কুলে পাঠানো হয়, তাতে হয়তো 15 30টা বা 20 40টা লেসন দেওয়া হয়, তাতে টিচারের টিচিং এবিলিটির কতখানি তৈরি হয় বা হাউ টু টিচটা কতটা ডেভেলপ করে সে বিষয়ে সন্দেহ আছে। তবে একেবারেই যে হয় না তা নয়, কারণ আমিও তো এই পদ্ধতিতেই বিএড ট্রেনিং নিয়েছিলাম এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যত কম সময়ের জন্যই যাওয়া হোক, আমরা যদি সচেতন হই, শিক্ষক শিক্ষার্থীরা যদি সচেতন হন, তাহলে 25-30% নিজেদের ডেভেলপমেন্ট তারা করতেই পারেন এই প্রোগ্রামের মধ্যে। সংবাদ ঝলক হুগলি। আসন্ন শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো সংবাদ ঝলক শেষ করছি এখানে। দেখা হবে আগামী সপ্তাহে ঠিক এই দিন এই সময়। নমস্কার।